নিরাপত্তার সংখ্যায় আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ। বিসিবির এই অবস্থানে বড় সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই জটিলতার সমাধান খুঁজতে এবার সরাসরি ভারতের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজকে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির সভাপতি জয় শাহ। কোটাম্বে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে। আমন্ত্রিত অতিথি হিসাবে ম্যাচটি দেখার পাশাপাশি খেলার ফাঁকেই ভেন্যু ও নিরাপত্তার ইস্যুতে বিসিসিআই কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জয় শাহ। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকেই এই উত্তেজনার সূত্রপাত। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করে বিসিবি। এই পুরো ইস্যুতে এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এনটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জয় শাহর প্রথম কাজ হবে আইসিসি ও বিসিসিআই এর অপারেশন টিমের সঙ্গে বর্তমান টুর্নামেন্টের পরিকল্পনা ও নিরাপত্তার ব্যবস্থা পর্যালোচনা করা। এরপর তাকে সরাসরি বিসিসিআই এর সঙ্গে সমাধানমুখী সংলাপে বসতে হবে, যেন কোনো পক্ষেই চাপ অনুভব না করে। তবে সহজ হবে না বাংলাদেশের ভেন্যু সংকটের সমাধান। আইসিসি এমন একটা প্রস্তাব দিতে হবে যা বিসিবি সহজেই গ্রহণ করতে পারে। আইসিসিকে এমনভাবে আলোচনা চালাতে হবে যেন বিসিবির কাছে মনে হয় না তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এনটিভি আরও জানিয়েছে, বিশ্বকাপের সূচি থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সব ধরনের যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর মাত্র 1 মাস আগে বাংলাদেশকে বাদ দিলে আইসিসি আরও বড় জটিল সংকটে পড়তে হবে। সেক্ষেত্রে আইসিসির বোর্ডে বুটাবুটির প্রয়োজন হবে। এতে শুধু আইসিসি নয়, এসএসসির ভবিষ্যতেও হুমকি তৈরি হতে পারে। ইতিমধ্যেই ভারত পাকিস্তান টানাপূরণের কারণে হাইব্রিড মডেল চালু হয়েছে। সেই তালিকায় বাংলাদেশ যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে সব পক্ষের জন্যই। এখন দেখার বিষয়, আইসিসি কি সমঝোতার পথে হাঁটতে পারে, নাকি ওই সংকট বিশ্ব ক্রিকেটকে নিয়ে যাবে আরও বড় অনিশ্চয়তার দিকে।